আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা ওয়েদার দেখেন কি যে একটা অবস্থা। এই ঠান্ডা, এই গরম, আবার এই রোদ, এই বৃষ্টি। কোনো ওয়েদারের সাথে তাল মেলা চলা যায় না। এই একটা অবস্থা। এটা ছিল পরের দিন সকালবেলা। পুরো রাতে যে বৃষ্টি হয়েছে, পুরো দিনে যে বৃষ্টি হয়েছে কেউ বলবে কি সুন্দর ওয়েদার চকচক করতেছে। ওই যে বললাম না ওয়েদারের কোনো ঠিক নেই, ঠান্ডা গরমের কোনো ঠিক নেই। আর আমাদের একদম হুটহাট প্ল্যান করে বের হওয়া হইছে। আমরা ওগুলো হওয়ার পর থেকে তো কোথাও তেমন যাইনি। আর এখন তো সামার আসছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে করে বের হব। গুল্লু বড় হয়ে যাচ্ছে। তো এই যে গুল্লু ঘুমাচ্ছে, আমরা সকালবেলায় বের হয়ে পড়লাম। আর আমরা যাওয়ার সময় কফি নিলাম, তারপরে টুকটাক নাস্তা ব্রেকফাস্ট আর কি নিয়ে নিলাম গাড়িতে খাওয়ার জন্য, যেহেতু খুব তাড়াতাড়ি বের হয়েছি। আর আমরা আজকে যাচ্ছি ওয়াশিংটনে। প্রায় 5 ঘন্টার মতো ড্রাইভ করতে হবে, তাই তাড়াহুড়া করে যাচ্ছি। আর কোথায় ওয়াশিংটনে যাওয়ার একটা কারণ হলো, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব কোথায় গিয়েছি আপনাদের সাথে, সেটাই শেয়ার করব। আপনারা আমার শর্ট ভিডিওগুলোতে দেখে বলছেন, তারপর আপনাদের সাথে ডিটেলসে আমি শেয়ার করব। তো এই যে কফি নিয়ে নিলাম, আয়ানকে একটু কফি দিলাম আর আমিও খাচ্ছি। দেন আয়না বাবা তো ড্রাইভ করতেছে। গুলোকে ঘুম থেকে উঠিয়ে গাড়িতে উঠে ফেলছিলাম, সে ঘুমাচ্ছে। আমি আল্লাহ আল্লাহ করতেছি, কারণ এই ফার্স্ট টাইম গুলোকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছি। জানি না কতটুকু জার্নিটা কেমন যাবে। কারণ অনেক অনেক ঘন্টা গাড়িতে থাকতে হবে। তো এর মধ্যে আমাদের ব্রেকফাস্টটা করা হয়ে গেছে। আমরা বেশ খানিকটা পথেই আর চলে আসছি। আর এর মধ্যে আমান ঘুম থেকে উঠে পড়লো, এখন তাকে একটু খাওয়াবো। তো আমি ভাবতেছি অনেকক্ষণ বসাইছিল, তো একটু করে নিই, তাকে একটু রিল্যাক্স করে। যদিও গাড়িতে বেবিদেরকে করে নেওয়া এটা রিস্ক, তারপর আমি একটু নিলাম। সে অনেক কান্নাকাটি করতেছিল। তো মাশাল্লাহ সে কিন্তু গাড়িতে আমার অত ডিস্টার্ব করে নেই। ফার্স্ট টাইম কিন্তু অনেক লং ড্রাইভে, এমনি তো ছোটখাটো ড্রাইভে যাই, বাট লং ড্রাইভে আমানকে নিয়ে ফার্স্ট টাইম যাওয়া আর কি। আর এই যে দেখেন বাইরের ওয়েদারগুলো, আপিস স্ট্রিটে দিয়ে যাওয়ার পরে অনেক ভালো লাগে দেখতে। পাহাড় আর পাহাড়, আর পরিবেশটা খুবই সুন্দর থাকে। দেন রোডগুলো, ব্রিজগুলো দেখতে অনেক ভালো লাগে। আর ওয়েদারটা তো কি সুন্দরই। আর ওয়াশিংটনে যাওয়ার সময় এই ব্রিজটা পড়ে, যদি আমাদের সেম এরকম ব্রিজ জ্যাকসনিতে যাওয়ার সময় পড়ে আমাদের পাশাপাশি, যেটা আর কি। তবে এটা একটু ডিফারেন্ট, ওইটাতে কালারিং হয়, এটাতে হয় নাকি আমি জানি না। আমি কখনো নাইট টাইমে আসিনি, সবসময় ডে টাইমে দেখা হয়। এই ব্রিজটা ব্রিজটা বেশ সুন্দর, আর আকাশটাতে অনেক সুন্দর লাগে। লং ড্রাইভে বেরোতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু যখন বেবিরা থাকে তাদেরকে ট্যাকেল থেকে দিতে অবস্থা যখন খারাপ হয়ে যায়। তো আমার দুই পাশে দুইজন, আর মাঝখানে আমি, একবার এইদিকে একজনকে দেখিয়ে আবার ওইদিকে আরেকজনকে দেখিয়ে আর কি। তো আমি নিজেও খুব টায়ার্ড হয়ে গেছি অনেকক্ষণ বসতে বসতে। আর বেচারা তো একা একাই ড্রাইভ করতেছে 5 ঘন্টা, আমার যদিও 4 ঘন্টা লাগে। সেদিন অনেক ট্রাফিক ছিল, আর এখন তো অনেক ট্রাফিক হবে, কারণ স্যাটারডে সানডে প্রচুর ট্রাফিক থাকে, সবাই ঘুরতে বের হয়। আরো তার মধ্যে হলো সামার এখন। আর এই যে দেখেন আমান কি সুন্দর করে হাসতেছে, সবাই মাশাল্লাহ বলবেন আমার বেবিগুলোকে, জন্য দোয়া করবেন সবাই। যাই হোক আমরা যাচ্ছি, আর আপনাদের সাথে দেখানোর মতো কিছুই নেই। গাড়িতে বসে বসে শুধু একবার ওদেরকে ট্যাকেল দিচ্ছি, আবার বাইরের দিকে যখন সুন্দর ব্রিজগুলো আসে তখন আমি ক্যামেরা বন্ধ করে রাখি। আমার কাছে খুব ভালো লাগে ব্রিজগুলো দেখতে, আমেরিকার অনেক সুন্দর সুন্দর ব্রিজ। আর এই যে দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না গাড়ি থেকে, পাশে কিন্তু অনেক বড় সাগর ছিল, নদী ছিল। নদীর উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। অনেকটা ভালো লাগে ব্রিজগুলো দেখতে। আপনাদের সাথে বাইরের ভিউ গুলো দেখাচ্ছি। অনেকে দেখতে পছন্দ করেন বাইরের এই জিনিসগুলো, আর আমি গাড়িতে বসে বসে দেখতেছি। আর এই যে দেখেন আয়ান তো এই পাশে, সে একবার এদিকে শুয়ে একবার ওইদিকে শুয়ে, মনে হচ্ছে তার বাসার বেডের কি অবস্থা। আমার খারাপ হয়েছে, দেখেন তার অবস্থা, দেখেন জুতা টুতা সব খুলে ফেলছে। খুলে এখন সে শুয়ে শুয়ে দেখতেছে আমার গায়ের উপরে তার পা, ওই দিক দিয়ে তার বাইরের দিকে, বাইরের দিকে দড়ি রাখছে, সে দুধ খাচ্ছে, পিঠা খাচ্ছে আর কি। এই আর কি, দুজনকে আমি এখন গাড়িতে বসে দুজনকে ট্যাকেল দিতে হয়। মাঝখানে বসে আমার অবস্থা হালুয়া টাইট। গাড়িতে উঠলে বাচ্চা কাচ্চা মাদের যে অবস্থা হয় আর কি, পিছনে বসে এরকম বাচ্চাদেরকে ট্যাকেল দিতে হয়। এখন আর আগের মতো দিন নেই। তো এক ভাইয়ের পিঠা ধরে রাখছে এক হাতে, আরেক ভাইকে একটু সময় দিচ্ছি, কারণ আয়ানের মাথা ডিজি করে। অনেকদিন হলো আয়ান লং ড্রাইভে বের হয় না। তো আমি চাচ্ছি যে তার মুভমেন্টটা যেন ভালো থাকে, তার সাথে আমি দুষ্টুমি করতেছি, আরেক ভাইকে আরেকদিকে খাওয়াচ্ছি। এই আর কি আমার অবস্থা। যা হয়, এখন আর জামাইয়ের সাথে লং ড্রাইভে বের হই, সামনে বসে কয়েকটা ভিডিও বানাবো সুন্দর করে, এখন আর সেই দিন শেষ। এখন বুড়ো হয়ে গেছে আমরা। তো আমরা এক্সিট নিলাম গ্যাস স্টেশনে। আয়নের মাথাটাতে একটু ঠান্ডা পানি দিয়ে ধোয়া দিতে বলতেছি, এদিক দিয়ে গুল্লুর ডাইপার চেঞ্জ করলাম। এখন ছোয়াটারটা খুলবো, কারণ যদিও গরম
কিন্তু গাড়িতে তো এসি চলে এই কারণে চুয়াটা পড়া ছিল। তো এখন তার বাবা তাকে অনেকক্ষণ দেখতেছে না, বেচারা ড্রাইভ করতেছে। তো এখন তার ছেলেকে একটু দেখলো আর কি। এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম টুকিটাকি কিছু খাবার দাবার নিয়ে। এই যে আয়নকে তার বাবা পিজ্জা খুলে দিল, এখন আমরা সবাই মিলে খাবো। আর সাথে ছিল কফি, ছিল চোড়া ছিল, আর তারপরে বাদাম নিয়েছিল আর অনেক কিছু। আয়নের যা যা পছন্দ করছে সেগুলো আর কি এদিক দিয়ে আমান আমার দিকে তাকে তাকে দেখতেছে। তার মধ্যে অনেক বেশ কিছুক্ষণ আমরা খাবার দাবার খেয়ে আমানকে ঘুম পাড়িয়ে দিলাম আবার অনেক কষ্ট করে, যেন সেও ঘুমায় আমি একটু রিল্যাক্স। আর আমার না চোখ ভরা ঘুম ছিল, সব রাত্রেবেলা ঘুমাইনি। হঠাৎ যেহেতু প্ল্যান হলো সবকিছু রেডি করতে করতে, বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হলে আসলে অনেক কিছু নিতে হয়। তো আমরা যেহেতু একদিন স্টে করব সেখানে ওয়াশিংটনে, তো সেই হিসেবে তো বাচ্চাদের সব জিনিসপত্র নিতে হয়। আমার পুরো রাত্রে আর ঘুম হয়নি সবকিছু গুছগাছ করতে করতে। দেন আমার চোখে যে ঘুম, আমার শুধু ঘুমাইতে ইচ্ছে করতেছে, কিন্তু কি করব, দুজনকে দুদিকে টাকাল দিতেছি। তা আয়ানকে একটু রিল্যাক্সে ঘুমাতে বলছি, আমান তো ঘুমাইতেছে আর আমরা একজনে ড্রাইভ করতেছি। আমি শুধু তাকে তাকে বাইরের ভিউগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর কোনো কিছু করার নাই, 5 ঘন্টা গাড়িতে আর কি দেখাবো। আমাদের গাড়িতে যে অবস্থা যাচ্ছে, বাচ্চা কাচ্চা মাদেরকে নিয়ে মারা যা করে আর কি গাড়িতে, সেগুলো আর কি। আর এই যে দেখেন দূরে মনে হচ্ছে যে এটা একটা মাঠ না, সবুজ আর সবুজ, কিন্তু মাঝখানে যে জিনিসটা দেখতেছেন এটা একটা সাগর। আমরা টানেলের টোল দিয়ে আসছি, আমরা একটু পরে টানেলে ঢুকবো। আর দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আমি এটাকে পড়তে পড়তে শেষ, আমার চোখে ঘুম, কিন্তু আমি বুঝতেছি না এই জিনিসটা, এই বিল্ডিং এর নাম কি ছিল। বিশ্বাস করেন আমি জুম দিতেছি, তারপর আমি দেখতেছি না, বড় বড় ট্রাক গুলো আমার সামনে আসতেছে। এ আর কি, এর মধ্যে আবার গুল্লে উঠে পড়লো। আমি একটু পরে আবার চুয়াটা পরাই দিলাম, বড়টারও পরাই দিছি, কারণ যেহেতু গাড়িতে এসি চলে দুজনকে ঠান্ডা লেগে যাবে। কত কিছু না খেয়াল করতে হয়। বিশেষ করেন যখন মা হয়েছি এখন বুঝতেছি আমাদের মারা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে, এখন সেম আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে করতেছি। একবার গরম লাগলে চুয়াটা খুলি, একবার পরাই, তারপরে হলো কিছুক্ষণ পর পর ড্রাইভার চেঞ্জ করে কত কিছু করে। আবার একটু নিজেকে নিজে ভিডিও করতেছি, কোনো কোনো কিছু আমি পাচ্ছি না, দুপাশে দুজনকে নিয়ে বসে ভিডিও বানাইতে হয় এখন আমার। তো এই কত কথা বলতে বলতে আমার না শুধু ঘুমাইতে মন চায়, কিন্তু আমি ঘুমাই না ভয়ে, কারণ আয়না বাবা ড্রাইভ করে, কি নাকি কি হয়ে যায় এখন কত কিছু না দেখি। আমেরিকাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া পড়তেছি যেন কোনো কিছু না হয়, যেন সহি সালামত জায়গা মতো পৌঁছাইতে পারি। তো টানেলটা দেখলেন না, আমি একটুখানি ভিডিও করলাম, বেশি করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেন আমরা টানেল শেষ করে বেশ কিছুক্ষণ, আরো 1 ঘন্টার মতো ড্রাইভ করে আমরা চলে আসছি আমাদের যেখানে থাকবো, হোটেল এরিয়াতে। আর এরিয়াটা এত সুন্দর ছিল, আমি আপনাদের সাথে শর্ট ভিডিওর মাঝে কিছুটা শেয়ার করছিলাম, আবার শেয়ার করব। অনেক সুন্দর, মানে একটা আবাসিক এলাকার মতো এত সুন্দর। এখানে যতগুলো বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে সবগুলা হোটেল ছিল, এবং কি এখানে চারপাশে হোটেল, মাঝখানে কি সুন্দর হলো আউটডোর মল গুলো, মানে ইনডোর না আউটডোর যে মল থাকে এখানে। আর আপিস্টিতে সবসময় আমাদের নিউ ইয়র্ক সিটিতে বড় বড় বিল্ডিং গুলোতে ইনডোর মল, বাট আউটডোর মল আপিস্টিতে গেলে দেখা যায় ছোট ছোট বিল্ডিং এর মধ্যে সবগুলো ব্র্যান্ডের দোকান থাকে আর কি। তো এই যে দেখেন আমরা হোটেল হলিডেতে বুকিং নিয়েছিলাম, তো আমরা চলে আসছি। আর আমি একটু বাইরের ভিউটা দেখাচ্ছি, যদি পরে ভিডিও করতে না পারি, আসলে এখন ভিডিও করতে সময় পাই না। দুজনকে, বড়টা তো যাই হোক আছে, ছোটটা রাখতে রাখতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো ভাবলাম সেই গাড়িতে আসি, এর মাঝে আমি একটু ভিডিওটা করি। তো আয়ান বের হয়ে দৌড়াদৌড়ি করতেছে, খোলামেলা জায়গা পাইছে, সে অনেক সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে। আর আয়ানের বাবা যাইছে হোটেল থেকে চেকিং করলো, করে এখন একটা ট্রলি নিয়ে আসলো আমাদের ব্যাগ ট্যাগ গুলো নেওয়ার জন্য। তো ফার্স্টে আমানকে বের করতেছে, আমি দেখাচ্ছি এই দিদি হলো আমাদের সবগুলো একদিনের জন্য যা যা লাগে আর কি। যদি আমরা দুজন যেতাম দেখা গেল আমাদের একটা ব্যাগ, কিন্তু এখন যেহেতু বেবি আছে, তারপরে আমার বড়টাও বেবির মতো, তার জন্য আলাদা একটা ব্যাগ, আমানের 2টা ব্যাগ, তারপরে আমাদের খাবার জিনিস, আয়নের খাবার জিনিস, আমাদের 4-5টা ব্যাগ এখন এমনিতেই হয়ে যায়, গাড়ি ভর্তি হয়ে যায়। তার মধ্যে স্ট্রলার আছে, কার সিট আছে, মানে একটা গাড়ি এখন আমাদের লাগে এই আর কি। তো আমাকে একটু বলতেছি ভিডিও করে, হোটেলের সামনে আসছি, একটু দাঁড়া একটু রিল্যাক্স। আর খুব সুন্দর বাতাস ছিল, ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। এখন আমরা ভিতরে ঢুকতেছি আর আপনাদেরকে দেখাবো।
হোটেলটা একটু ঘুরে দেখাচ্ছি। হোটেলটা বেশ সুন্দর ছিল। যদিও আমরা ৫ তলায় ছিলাম। এটা হলো ফার্স্ট ফ্লোর। এখানে চেকিং করে আরকি সবকিছু এখানে তাদের। তো আমাদের চেকিং ছিল ৩ টার সময়। আমরা যেহেতু আর্লি পৌঁছে গেছিলাম ২ টার মধ্যে। তো তাদের সাথে কথা বলার পর তাদের রুম খালি ছিল। তো আমাদেরকে চাবিটা দিয়ে দিল, কার্ডটা দিয়ে দিল। তো এখন আমরা যাচ্ছি। আমরা লিফটের জন্য ওয়েট করতেছি। আর হলো যে আমরা যখনই লং ড্রাইভে যাই তখনই কিন্তু আমরা ব্যাক করি না। আমরা একদিন কিন্তু হোটেলে স্টে করি। আমার আসলে এই জিনিসটা ভালো লাগে। আর আমার আয়ান অনেক বেশি পছন্দ করে হোটেলে থাকতে। তো আমরা আজকে যেখানে যাওয়ার উদ্দেশ্যে মেরিল্যান্ডে আসা সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। যদিও আমার শর্ট ক্লিপগুলো দেখে ফেলছেন। আমরা আজকে একটা মসজিদে আসছি মেরিল্যান্ডে। অনেক বড় মসজিদ। আর তাছাড়া হলো সেখানে অনেক বড় একটা ফেস্টিভ্যাল হয়েছিল সেগুলো দেখার জন্য। তো আপনাদের সাথে সেই সবকিছুই আমি সে ভিডিওতে শেয়ার করব। বাট এই ভিডিওটির দিনে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আপনারা দেখতে বোরিং ফিল করবেন। তাই আমি দিনে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো, যার শুধু আমাদের আজকে লং ড্রাইভ এবং হোটেলের পর্যন্ত আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করা আর কি। এই যে হোটেলগুলো, হোটেলের ভিতরে অনেক বেশি সুন্দর। আর হোটেলে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার কাছে অনেক কিছু অনেক মজা লাগে হোটেলে থাকতে। আর এই হোটেলটার ভিউটা, বাইরের ভিউটা এত সুন্দর। আমরা রাতের বেলা অনেকক্ষণ বাইরে হাঁটছিলাম, অনেক সুন্দর সময় কাটাইছিলাম। তো এখন হলো যে আমরা যে হোটেলের ভিতরে ঢুকবো, আমাদের কার্ডটা সোয়াইপ করতেছি। আর আপনাদের সাথে হোটেলের রুমগুলো একটু শেয়ার করি। অনেক সুন্দর ছিল। 2টা বেড ছিল। তারপরে হলো যে একটা বাথরুম, হোটেলে যা যা থাকে আর কি। আর একদিনের জন্য আমাদের 4 জনের জন্য 2টা বেডে আনা ছিল। আর আমরা শুধু রাত্রের বেলায় আসি শুয়েছিলাম আর কি। আবার পরের দিন 1টার সময় চেক আউট ছিল আমাদের। তো আমরা বের হয়ে গেছি আর্লি, যেহেতু আমরা একদিনের জন্য আসছি। তো আমরা আবার ব্যাক করতে হবে নিউ ইয়র্কে। আমরা পরের দিন আর্লি বের হয়ে যাই, অন্যান্য জিনিসগুলো দেখছিলাম আর কি। তো এই যে দেখেন আমার ফুল ড্রেসটা হলো এরকম একটা আগানোর একটা ড্রেস পরছিলাম। আর যে অবস্থা হজবরল, আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলবো, করে আমি আমার যেখানে যাওয়ার জন্য আসছি সেখানে যাবো আর কি, মসজিদে। আর এই যে তাদের বাপ ছেলেদের দুষ্টুমি। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।